বর্তমানে সম্প্রতি আপনারা অনেকেই দেখেছেন যে আপনাদের মোবাইলে অটোমেটিক একটা এসএমএস আসছে। সেই এসএমএসটা আমি সাইডে দেখাচ্ছি যে আপনাদের পরিবারে যে শিশু সদস্য রয়েছে, অর্থাৎ আপনার সন্তান হতে পারে বা পরিবারের অন্য কোনো শিশু সদস্য, তো তাদের নামে অটোমেটিক আভা কার্ড তৈরি হয়ে যাচ্ছে এবং আভা কার্ড তৈরি হওয়ার একটা এসএমএস আসছে যেখানে আভা কার্ডের নম্বর দেওয়া রয়েছে। তো এবার অনেকেরই প্রশ্ন যে অটোমেটিক আভা কার্ড কেন তৈরি হচ্ছে? আমরা তো কোথাও কোনো ফর্ম ফিল আপ করিনি বা কোথাও আবেদনই করিনি আভা কার্ডের জন্য। তো কেন এই আভা কার্ড তৈরি হচ্ছে বা এই আভা কার্ডটা কী, এর কাজ কী, তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো আপনারা অনেকেই এই এসএমএসটা পেয়েছেন যে আপনাদের পরিবারের যে শিশু সদস্য রয়েছে তাদের নাম করে এই আভা কার্ড তৈরির একটা এসএমএস এসেছে এবং সেখানে আভা কার্ডের নম্বর দেওয়া রয়েছে। এবার এটা আপনাদের পরিবারের শিশু সদস্য হতে পারে বা অন্য সদস্যরাও হতে পারে। তো এই এসএমএসটা আসছে কেন বা কিভাবে এই আভা কার্ডটা তৈরি হচ্ছে, তারপর জানিয়ে দিচ্ছি আভা কার্ডের কাজ কী। তো আপনার শিশুর সমস্ত তথ্য বর্তমানে সরকারের কাছে রয়েছে। আপনি যখন বার্থ সার্টিফিকেট নিয়েছেন তখন বর্তমানে আপনারা জানেন যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট, তার মানে তার সমস্ত তথ্য সরকারের কাছে রয়েছে। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রেতে সমস্ত তথ্যগুলো রয়েছে। শিশু কখন টিকা নিয়েছে সেই বিষয়ে একটা রেকর্ড থাকে এবং সেখান থেকেই সরকার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়েছে এবং অটোমেটিক এই আভা কার্ডটা তৈরি করেছে। এবার এই আভা কার্ড তৈরি হয়ে গেছে মানে চিন্তার কোনো কিন্তু কারণ নেই। আভা কার্ড খুবই ভালো একটা জিনিস এবং এই আভা কার্ডের তো আপনার শিশুর সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছে বর্তমানে রয়েছে। বিশেষ করে আপনার শিশুর যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট, কারণ বর্তমানে বার্থ সার্টিফিকেট সবটাই ডিজিটাল, তো বার্থ সার্টিফিকেটের রেকর্ড যেহেতু সরকারের কাছে রয়েছে তো সেখান থেকে এই তথ্যগুলো সরকার পেয়েছে এবং আভা কার্ড তৈরি করে দিয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকেন্দ্র থেকেও সমস্ত তথ্যগুলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নিয়েছে। নেওয়ার পরে এই আভা কার্ডগুলো তৈরি করা হয়েছে। এবার এই আভা কার্ড তৈরি হয়ে গেছে, খুবই ভালো বিষয়, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বা আপনাকে পরবর্তীকালে এখন কিছু করতেও হবে না। এই আভা কার্ড তৈরি হয়েছে তার মানে হচ্ছে কি না, আপনার শিশুর সমস্ত রেকর্ড কিন্তু এবার ডিজিটালি সেই আভা কার্ডের মধ্যে থাকবে। অর্থাৎ আভা কার্ডের কাজ কি সেটা আপনারা শুনে নিন। এই আভা কার্ড হচ্ছে আপনার যে স্বাস্থ্যসম্মত যে সমস্ত বিষয়, অর্থাৎ আপনি হয়তো কোনো সরকারি হাসপাতালে কোনো চিকিৎসা করিয়েছেন, কোনো রিপোর্ট করিয়েছেন, সেই তথ্য আপনি রাখতে পারবেন এই আভা কার্ডের মাধ্যমে, বা আপনি নিজে থেকেও বিভিন্ন তথ্য এই আভা কার্ডে সংরক্ষণ করে রাখতে পারবেন। অর্থাৎ আজ থেকে 5 বছর 10 বছর পর যদি কখনো কিছু জানার দরকার পড়ে তো সেই রেকর্ড আপনি পেয়ে যাবেন যে আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে আপনার কি হয়েছিল, আপনি কিসের চিকিৎসা করিয়েছিলেন, কোন কোন রিপোর্ট আপনি করিয়েছিলেন এবং সেই রিপোর্টগুলো কি রয়েছে, সেই রেকর্ডগুলো এই আভা কার্ডের মধ্যে সঞ্চয় করা থাকে। আভা কার্ড এবং আয়ুষ্মান কার্ড কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। আভা কার্ড যে কেউ তৈরি করতে পারে, আপনি চাইলে অনলাইনে নিজে থেকেও তৈরি করতে পারবেন। আর সরকার এখন বিশেষ করে শিশু সদস্যদের এই আভা কার্ডটা তৈরি করে দিচ্ছে। তাদের টিকাকরণ, কখন কি টিকা নিয়েছে সেই রেকর্ড থাকবে, তাদের স্বাস্থ্য কীরকম রয়েছে সেই রেকর্ডগুলো এই আভা কার্ডের মধ্যে সঞ্চয় থাকবে। তার জন্য অটোমেটিক এই আভা কার্ড তৈরি হয়ে যাচ্ছে এবং এসএমএসগুলো আপনাদের মোবাইলে চলে আসছে। যদি এসএমএসটা আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো যে এসএমএসে যে আভা কার্ডের নম্বরটা রয়েছে সেই নম্বরটা আপনারা কোথাও নোট করে রাখুন এবং চাইলে এটা ডাউনলোডও করতে পারবেন। আভা কার্ডের নম্বর দিয়ে আপনারা অনলাইনে এই আভা কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং সেটা যদি ভাবেন যে আপনারা প্রিন্ট আউট করে বের করবেন সেটাও নিজের কাছে রাখতে পারবেন। তো অনেকের প্রশ্ন ছিল যে আভা কার্ড কীভাবে তৈরি হচ্ছে এবং কেউ আবেদন করেইনি অথচ এসএমএস চলে আসছে, আর এই আভা কার্ডের কাজ কী। তো সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করলাম। আপনার পরিবারে যদি কারোর আভা কার্ড আপনি তৈরি করতে চান তাহলেও অনলাইনে করতে পারবেন, আর যদি কারোর অলরেডি তৈরি হয়ে থাকে তাহলে সেই নম্বরটাকে অবশ্যই লিখে রাখুন কোথাও, ভবিষ্যতে হয়তো কোথাও কাজে লাগতে পারে। বিশেষ করে পরিবারের ছোট সদস্য, শিশু সদস্য যদি থাকে তাহলে এই কার্ডগুলো বিশেষ করে তৈরি করছে সরকার এবং সেখানে সমস্ত তথ্য রেকর্ড থাকবে। অর্থাৎ শিশু কখন কোন টিকাটা নিয়েছে, তার স্বাস্থ্য কীরকম, এই বিষয়গুলো থাকবে। তো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন।